পরমাণু বিষয়ক বৈঠকে ইরান যুক্তিসঙ্গত আলোচনা করেছে বলে প্রশংসায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার মন্তব্যের কয়েক ঘন্টা পরই তেহরানের সামরিক গবেষণা কেন্দ্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন মার্কিন সিনেটর। এদিকে ইরানের ওপর হামলা করার সাহস করলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার দিয়েছেন দেশটির সেনাপ্রধান। দেখা যাক আমরা ইরান ইস্যুতে কি করতে পারি, তবে এই আলোচনার ফলাফল বেশ ইতিবাচক হবে বলেই আশা করা যাচ্ছে। তবে কেউ পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। তবুও এখন পর্যন্ত আলোচনায় তেহরান যৌক্তিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে কোনো মন্তব্য না করলেও ইউরোপের দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফরাসি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, যদি ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি জাতিসংঘ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার স্ন্যাপব্যাক পদ্ধতি চালু করে, তাহলে উত্তেজনা এমনভাবে বাড়বে যা আর ফিরে নেওয়া সম্ভব হবে না। আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন মার্কিন সিনেটর টেড ক্রুজ ও টম কটন। সিনেটর টম কটন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আয়াতুল্লাহরা ট্রাম্পকে ভয় পায় বলেই হত্যা করতে চেয়েছে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, এটাই যুক্তরাষ্ট্রের অবস্থান হওয়া উচিত বলে মন্তব্য করেন। সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 দিনের ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বাকযুদ্ধ থামছেই না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে পাকিস্তান। ভারত কোনো সন্ত্রাসী ঘাঁটিতে নয়, বরং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। অন্যদিকে সাম্প্রতিক সংঘাতে নিজেদের 11 সেনা নিহত ও 78 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান ISPR। দুই দেশের মধ্যে সংঘাত বন্ধের পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে হামলা হলে পাকিস্তানের সীমানায় ফের আঘাত হানবে দিল্লি বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ আনেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মোদী পরাজিত জুয়ারের মতো কথা বলছেন বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের বিরোধী রাজনীতিবিদরাও মোদীর সমালোচনা করেছেন। সাম্প্রতিক সহিংসতায় ভারতের হামলায় নিজদের সেনা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ISPR। চুক্তির আহ্বান উপেক্ষা করে এক রাতে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের দাবি, যুদ্ধবিরতির প্রস্তাব মেনে না নিয়ে আলোচনার কথা বলে সময় নষ্ট করছে মস্কো। এছাড়া তুরস্কে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে সম্মতি দিয়েছেন জেলেনস্কি, তবে তা শর্ত সাপেক্ষে। চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখে শক্তি প্রদর্শনের দ্বিতীয় দিনের মতো সামরিক মহড়ার আয়োজন করেছে তাইওয়ান। মঙ্গলবার দ্বীপটির দক্ষিণ পূর্বাঞ্চলের একটি বিচ্ছিন্ন উপকূলে অনুষ্ঠিত হয় এই মহড়া, যেখানে নিজেদের তৈরি ল্যান্ড সোর্ড 2 নামের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালানো হয়।